আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। আর সেটি হলো আনারস দিয়ে চিংড়ি মাছ ভুনা। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের খুবই ভালো লাগবে। আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করি। এই রেসিপিটি করার জন্য আমি এখানে 400 গ্রাম মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি। এখন আমি এই মাছগুলোর উপরের শক্ত খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে সবগুলো চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি এখানে একটা আনারসের অর্ধেকটা ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এটাকে পেস্ট করে নিব। এজন্য একটা ব্লেন্ডারের জারে আমি আনারসের টুকরোগুলো নিয়ে নিচ্ছি। তারপর খুব ভালো করে পেস্ট করে নিব। এবার চলে যাব মূল রেসিপিতে। চুলায় একটা প্যান বসিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে আমি আগে থেকে হলুদ লবণ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। তারপর মাছগুলোকে উল্টে পাল্টে দুই পাশ হালকা করে ভেজে নিব। চিংড়ি মাছকে বেশি ভাজলে এটা শক্ত হয়ে যায়, তাই আমি হালকা করে ভেজে নিব। আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি এই তেলের মধ্যে আরও 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ আদা বাটা। এবার আমি তেলের সঙ্গে মশলাগুলোকে ভালো করে ভেজে নিব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। বাটা মশলাকে আমি 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ি, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ি, হাফ চা চামচ জিরার গুঁড়ি আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়ি। এবার সকল মশলাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আমি মশলাকে আরও 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1/4 কাপ আনারসের পেস্ট দিয়ে দিচ্ছি। আনারসের পেস্ট দেওয়ার পর আমি আরও 4-5 মিনিটের মতো কষিয়ে নিব। আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এই মশলার মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপর মশলার সঙ্গে মাছগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মাছগুলোকে আমি যেহেতু ভেজে নিয়েছি আর মশলাকেও খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তাই আর কষানোর প্রয়োজন নেই। মাছগুলোকে মশলার সঙ্গে 1 মিনিটের মতো নেড়েচেড়ে আমি এর মধ্যে পানি অ্যাড করব। আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তারপর নেড়েচেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। এখন সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে 1 মিনিটের মতো জাল করলে আমার রান্নাটা তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গেল খুবই মজার আনারস দিয়ে চিংড়ি মাছ ভুনা। এখন আমি এই রেসিপিটি একটা আনারসের খোলের মধ্যে পরিবেশন করব। জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে অন্যভাবে পরিবেশন করতে পারেন। বন্ধুরা, আপনাদের প্রতি রিকোয়েস্ট রইল, বাসায় অবশ্যই একবার আনারস দিয়ে চিংড়ি মাছের রেসিপিটি তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।